বাপের দাম কুত্তার মতো, মার দাম সিংহের মতো। যতদিন বাপ ল্যাজ লড়াবে ততদিন বাপ, যেদিন ল্যাজ লড়ানি বন্ধ করবে সেদিন একটা লাঠি দিয়া বাপের মাথা বেয়াই বাড়ি মারা মারিয়া লাইবি। যেহেতু মা সিংহের মতো, মা সন্তানকে আকলায় রাখে, ফালাইতে পারে না। আমার কোনো ধর্ম নাই, আমি স্বাধীন পথিক। আমার কর্মজীবন শুরু এই রাস্তার থেকে, এই রাস্তার থেকে কিয়ামতের ডাক। আমি প্রকৃতি কুলের প্রতীক। যেহেতু আমি 97-98 থেকে ঢাকা, 2019 সালের পর থেকে আমি আর কোনো মানুষকে দেখি নাই। আমি একটানা 20-22 বছর পরিশ্রম করেছি। এমনকি আমি ভবঘুরে দিন মজুরদের সমিতির প্রধান। আমারই সমিতির ব্যবসা ছিল আবাসিক বাড়িঘরের, আবাসিক হোটেল। অথচ আমাদেরই বাসা বাড়ি আন্দি বান্দি পোলা পাইন, আমাদেরই ব্যবসা দখল করার জন্য আমাদেরই সমিতির অফিসিয়াল কর্মচারীগুলারে খুন করে, সমিতির সদস্যগুলারে খুন করে, সমিতির কাগজপত্র গুলারে চুরি করে এমন একটা ব্যবস্থা করছে যাতে আমরা না যাই। কি হবে? আমরা সেই জায়গাগুলোতে জল্লাদখানার আমানত দিয়েছি। মানুষটা কই? আমাদের ধর্ম নাই। অবশেষে আমি নিজের জন্মস্থানে পাগলামি করি। এতগুলো বাড়িঘর তৈরি করার পরে আমার ঘুমাইবার জায়গা নাই। আমি ভবঘুরে ক্লান্ত, আমি মানসিক রোগী, অথচ আমার কোনো ঘুমাইবার জায়গা নাই। আমি নিজেই রাস্তাঘাটে হইয়া থাকি বা মানুষের দোকানে পাড়ে। আমারই বাড়ি 10 নম্বর গোপাল। সেই 10 নম্বর গোপালের সেই বেগুমিয়া চট্টি বাড়ির একটি কুলাঙ্গার, সে আলমগীরা কুত্তার বাচ্চা। এই কুত্তার বাচ্চা বাপের আলগা সম্পত্তি তো পাইছে, সে আবার কিনা মুক্তিযুদ্ধ আবার হজ করে আইছে, মুক্তিযোদ্ধার থেকে আলগাটিয়া পাইতেছে। এই কুত্তার বাচ্চা বছর গেলে বালুঘাটের থেকে 2-3 লাখ টাকা করে পায়। এই আলগা টাকা দিয়া তার বাড়িতে বেজরমা পাইতেছে শাহেনশার মতো একটি পাড়ার বেশ্যা। এই আলমগীরা কুত্তার বাচ্চা বেগুমিয়া বাড়ির এ দাড়িওয়ালা আলমগীরা, ও আবার যুব্ব পরে। এই কুত্তার বাচ্চা আবার তাবলিগও করে। এই কুত্তার বাচ্চা পাড়ার বেশ্যা একটা বিয়ে করে ঢাকা নারায়ণগঞ্জে লয়ে গেছিল গা। সেখানে রূপসীতে একটি রুম ভাড়া করে রাখে। সেখানে তার বাগিনা রতন ডেনিসে চাকরি করতো। সে ডেনিসে চাকরি করার মধ্যে রতন প্রতিদিন দিনের বেলা ইয়া মামির সাথে লটর ফটর করতো, ফষ্টি নষ্টি। আর মামাই রাতের বেলা আইতো। একদিন মামাই দিনের বেলায় চলে আসে, যে বাগিনার মামি লটর ফটর করতেছে, মামাই দরজার সামনে খাড়াই খাড়াই দেখতেছে। এই কুত্তার বাচ্চা বলে মুক্তিযোদ্ধা, কেডাই মুক্তিযোদ্ধা হয়েছে। সে কুত্তার বাচ্চা দরজার সামনে দাঁড়াইয়া কিচ্ছু করলো না বাগনারে। অথচ তার সেই পাড়ার বেশের মুখে তার বাগিনা একটা কামড় দিয়েছে। সেই ঘরে 3-4টা বেজরমা, তাদের কোনো ডিএনএ সার্টিফিকেট নাই। এটাই মানুষ কাল। মানুষটা কই? আমি কিয়ামতের পথিক, জল্লাদখানার জল্লাদ। এই রাস্তার থেকে কর্মজীবন শুরু, রাস্তার থেকে মারা শুরু করবো।